শবে বরাতের এক নিস্তব্ধ রাত্রি, চারিদিকে গভীর নীরবতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমে নিমগ্ন ছিলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরের মধ্যে ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ মধ্য রজনীতে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উচ্চারিত হলো পবিত্র আহ্বান। প্রিয় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন। ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালামের এই কণ্ঠ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। তখন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, আজকের এই রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন তার রহমত ও মাগফিরাতের ৩০০টি দরজা। এই কথাটি বলে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগালেন না। কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। একাকী রাতের নিস্তব্ধতা ভেদ করে হেঁটে চলেছে। বেশ কিছুক্ষণ পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তখন তিনি লক্ষ্য করে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে নেই। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের আশেপাশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন। প্রিয় নবীজিকে কোথাও না পেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বিবিদের ঘরে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ করতে লাগলেন। আম্মাজান আয়েশা ভেবেছিলেন যে প্রিয় নবীজি হয়তোবা অন্য কোনো বিবির ঘরে গিয়েছে, কিন্তু এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। এটা দেখে তিনি অস্থির হয়ে গেলেন। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন। সেখানে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, তোমার আব্বাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমার আব্বাজান এখানে এসেছে নাকি? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মাজান, না, এখানে তো আমার আব্বাজান আসেনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন পিছন হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে গেলেন। সবাই মিলে এদিকে ওদিকে খুঁজতে লাগলেন। অবশেষে মসজিদে এসে দেখলেন সেখানেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? সব জায়গায় তো খুঁজেছি, অন্যান্য বিবিগণের ঘরেও খুঁজলাম, সেখানেও পেলাম না। আল্লাহর ঘর মসজিদে এসেও দয়ার নবীজিকে পেলাম না, তাহলে কোথায় গেল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনে হয় দয়ার নবীজিকে মসজিদে পাওয়া গেল না। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে। হযরত আলীর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকির দিকে রওনা হলেন। সেখানে এসে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে রয়েছেন এবং সেই সিজদার নূর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার নূরের জান্নাতুল বাকির কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছে। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীজির কাছে এসে উপস্থিত হলেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বাজান, আপনার উপর কি কোনো ওহী নাজিল হচ্ছে নাকি? আপনি কোন শত্রুর কারণে এখানে এসে আত্মগোপন করেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমার উপর এখন কোনো ওহী নাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর কারণে এখানে এসে আত্মগোপন করিনি। হে ফাতেমা, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলে গিয়েছেন আজকের রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং মাগফিরাতের ৩০০টি দরজা খুলে দিয়েছেন। হে ফাতেমা, আজকের রজনী এমন একটি বরকতময় রজনী যে এই রাত্রে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, আর এই রাত্রি মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে রক্ষা করে থাকেন। আর এই রাত্রি মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। এটা হলো অর্ধ শাবানের রাত, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রি তার বান্দার প্রতি মনোযোগ দেন
এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রাপ্তিদের অনুগ্রহ করেন আর হিংসা পোষণকারীদের ছেড়ে দেন। হে ফাতেমা, আমি সিজদায় পড়েছিলাম জান্নাতুল বাকিতে যারা শায়িত আছে তাদের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করছি, কেননা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আমি যখন কবরের কাছে এসে দাঁড়াই তখনই কবরে থাকা ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ তাআলা কীরূপ আচরণ করেন তা আমি বুঝতে পারি। তোমরা যেমন দিনের বেলা সব কিছু স্পষ্ট দেখতে পাও, আমি কবরের আযাব ঠিক তেমনি স্পষ্ট দেখতে পাই। হে ফাতেমা, আমি জান্নাতুল বাকিতে এসেছি আমার সাহাবীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে জাহান্নামের কঠিন আযাব থেকে নাজাত দান করেন। অবশ্যই তারা সকল মিলে জান্নাতুল বাকি থেকে বাড়ির দিকে রওনা হলো। অতঃপর ৫ম হিজরি শাবান মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে ফিরছেন বনি মুস্তালিকের যুদ্ধ থেকে। কিছু লোক আগে চলে গেল, সবাই ক্লান্ত, ধুলোমাখা চেহারা, তারা খুবই তৃষ্ণার্ত, তবু মনে শান্তি, কারণ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে ফিরছেন। কিন্তু এই শান্তির মুহূর্তেই সামনে দেখতে পেয়েছিল একটি পানির কূপ, একজন মুজাহির, একজন আনসার। দুজনার মধ্যে ঘটে গেল এক ঘটনা। মুজাহির ভাই চিৎকার দিলেন, হে মুজাহিররা! আনসার ভাই ডাক দিলেন, হে আনসাররা! ব্যাস, শুধু এইটুকুই। কিন্তু দূরে বসে এক লোক এইসব দৃশ্য দেখছিল, তার চোখে জ্বলে উঠল এক বিষাক্ত আগুন। সে মনে মনে বলল, এই তো সুযোগ, এবার তাদের মধ্যে হিংসার আগুন ছড়িয়ে দেব। আসলেই সে ছিল মুনাফিকদের সর্দার নামে খ্যাত আব্দুল্লাহ ইবনে উবাই। এ নাম ইতিহাসের কালো অক্ষরে লেখা আছে মুনাফিকদের সর্দার নামে। মুখে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বুকে লুকিয়ে রাখত হিংসার বিষ। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার ঠিক আগে এই লোকটাকে মদিনার রাজা বানানোর প্রস্তুতি চলছিল। তার মুকুট প্রায় তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই এলো ইসলাম, এলেন আল্লাহর রাসূল, আর ভেঙে গেল তার সব স্বপ্ন। সেই থেকে তার হৃদয়ে পুষে রাখা হিংসা, বিদ্বেষ আর ক্ষোভ জ্বলে উঠেছিল। সে বলল, আজ আমি মুসলমানদের ভেঙে দেব। অতঃপর আব্দুল্লাহ ইবনে উবাই তার সাথীদের কাছে গেল এবং কান্না করে বলল, প্রিয় ভাইরা, দেখছো তো এই মুজাহিদরা কীরূপ আচরণ করছে? আমাদের শহরে এসে এখন আমাদের উপর চড়াও হচ্ছে। আমরা তাদের আশ্রয় দিয়েছি, খাবার দিয়েছি, ঘর দিয়েছি, আর তারা আজ আমাদের সাথেই এমন ব্যবহার করছে, যা দেখে খুবই দুঃখ হয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মদিনায় ফিরে আমরা রাসূল ও তাদের অনুসারীদের বের করে দেব। আচ্ছা, আপনারাই বলুন, মুহাম্মদকে আমরা খাইয়ে মোটা তাজা করেছি, আর এখন তিনি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আরও অন্যান্য কথা বলে মানুষকে খেপিয়ে দিলেন এবং ষড়যন্ত্র করতে লাগলেন। যখন তিনি এইসব কথা বলছিলেন, সেখানে দাঁড়িয়েছিলেন এক কিশোর সাহাবী, হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স কম, কিন্তু ঈমান পাহাড়ের মতো দৃঢ়। যখন এই খারাপ কথাগুলো শুনল, তার পুরো শরীর কেঁপে উঠল, বুকের ভিতর যেন কেউ ছুরি ঢুকিয়ে দিল। সে আর এক মুহূর্ত দেরি করল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্না করে বলবে, কিন্তু কথা বেরোলো না। শুধু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার সম্পর্কে শুধু এই কথাটা বলার পর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, আর কথা বলতে পারলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, শান্ত হও, নিঃশ্বাস নাও, তারপর বলো কি হয়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেমে থেমে কাঁদতে কাঁদতে পুরো ঘটনা বললেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকলেন এবং সমস্ত ঘটনা হযরত ওমরের সাথে বললেন। এই কথা শুনে হযরত ওমর অত্যন্ত রেগে গেলেন। তখন তার চোখ দুটো লাল হয়ে গেল, চোয়ালা শক্ত হয়ে গেল। হযরত ওমরের হাতে ছিল তলোয়ার। সাথে সাথে তিনি গর্জে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এক্ষুনি এই মুনাফিকদের মাথা দেহ থেকে আলাদা করে দিচ্ছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধীরে ধীরে মাথা নাড়ালেন এবং বললেন, শান্ত হও ওমর, যদি আমি তাকে হত্যা করি তাহলে মানুষ কি বলবে? মুহাম্মদ তার নিজের সাথীদেরই হত্যা করেন। তখন হযরত ওমর বললেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এ তো মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ তো এটা জানে না ওমর, বাইরে থেকে দেখলে তো সে মুসলমান,
সে কলেমা পড়ে, নামাজ পড়ে, মানুষ শুধু এটা দেখবে যে আমি একজন মুসলমানকে মেরে ফেললাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সিদ্ধান্ত নিলেন যা ছিল বিস্ময়কর কৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাইকে ডাকো, আমরা এখনই রওনা হব। আজ আমরা একটানা রাত দিন সফর করব। সাহাবীরা অবাক হয়ে গেলেন, এ কেমন সিদ্ধান্ত? কিন্তু তারা জানতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই কি করছেন। অতঃপর তারা সবাই রওনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন সবাই এত ক্লান্ত হয়ে পড়ুক যে কথা বলার সময় না পায়। মুনাফিকরা যেন মুসলমানদের মধ্যে বিষ ছড়াতে না পারে, ষড়যন্ত্র যেন শুরু হতেই না পারে। 30 ঘন্টার ক্লান্তিকর যাত্রা শুরু হলো সফর। দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে আবার দিন। কেউ থামলো না, কেউ বিশ্রাম নিল না, শুধু হাঁটা আর হাঁটা। সবার পা ফুলে গেল, শরীরের ব্যথায় কাতর। একটানা 30 ঘন্টা সফর করার পর অবশেষে যখন তারা থামলেন, যেখানেই ছিল সেখানেই মাটিতে শুয়ে পড়ল। মুহূর্তেই সবাই ঘুমে তলিয়ে গেলেন। ষড়যন্ত্র, ফিসফিসানি, বিচ্ছেদ সব শেষ, একেবারেই শেষ। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সুযোগ না দিয়ে কোনো রক্তপাত ছাড়াই বাঁচিয়ে দিলেন পুরো উম্মাহকে এক ভয়ানক বিভেদ থেকে। কিন্তু ইবনে উবাইরের একটি ছেলে ছিল, তার নাম ইবনে আবদুল্লাহ। বাবা মুনাফিক, কিন্তু ছেলে সত্যিকারের মুমিন, আল্লাহর প্রিয় বান্দা। একই ঘরে একই রক্ত, কিন্তু দুই হৃদয়, একটা আলোয় ভরা আর একটা অন্ধকারে ডোবে। ছেলে ইবনে আবদুল্লাহ কোনো এক প্রয়োজনে এক জায়গায় যাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনলেন তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছে, তার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছে। তখন সে আর শান্ত থাকতে পারলেন না, পুরো পৃথিবী যেন ভেঙে পড়ল। সাথে সাথে তিনি দৌড়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অঝরে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি আমার বাবাকে শাস্তি দিতে চান। যদি সত্যিই আপনি চান তাহলে দয়া করে আমাকে এই কাজটি করার আদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে তাকালেন। তারপর ছেলেটি বললেন, আপনি অনুমতি দিলে আমি নিজে আমার বাবার গর্দান কেটে আপনার সামনে হাজির করব। আবারও কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাচ্ছি যদি অন্য কেউ আমার বাবাকে হত্যা করে তাহলে আমি হয়তো প্রতিশোধ নিতে পারবো না, তাই দয়া করে এই কাজটি আমাকেই করতে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, তুমি চিন্তা করো না, আমি সঠিক বিচার করব। আমরা তোমার বাবাকে হত্যা করব না, বরং আমরা তার সাথে ভালো ব্যবহার করব। যতদিন সে আমাদের সাথে আছে আমরা তার সাথে সদাই থাকব। এভাবেই কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। একদিন হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিল করলেন, সূরা মুনাফিকুন। আল্লাহ পরিষ্কার করে দিলেন কারা মুনাফিক, কিভাবে তারা ষড়যন্ত্র করে, কিভাবে তারা মুসলমানদের ক্ষতি করতে চায়। আর বিশেষভাবে এই আয়াত আল্লাহ ঘোষণা করলেন, অথচ সকল সম্মান আল্লাহর ও তার রাসূল এবং মুমিনদের, কিন্তু মুনাফিকরা তা জানেই না। যখন এই আয়াত নাজিল হলো, আবদুল্লাহ ইবনে উবাইয়ের মুখ শুকিয়ে গেল, মাথা নিচু হয়ে গেল, সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। মানুষ তাকে ঘৃণার চোখে দেখতে লাগলো। এমনকি তার নিজের গোত্রের লোকেরা বলল, তোমার লজ্জা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ক্ষমা চাও। তার নিজের ছেলে তাকে বলল, আব্বাজান, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা না চাইলে আমি আপনার সাথে কথা বলবো না, আপনি আমাদের ঘরে ঢুকতে পারবেন না। এভাবেই সবার কাছে অপমানিত হতে লাগলো। শেষ পর্যন্ত লজ্জিত, অপমানিত আবদুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, কিন্তু তার মুখে কোনো অনুশোচনা ছিল না, শুধু মানুষের চাপে এসেছিল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন, তিনি জানতেন এই মানুষটার অন্তরে কি আছে। তবুও তিনি বললেন, তুমি যদি আন্তরিকভাবে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তবে জেনে রাখো, আল্লাহ সব দেখেন, সব জানেন। কিছুদিন পরে আবদুল্লাহ ইবনে উবাই মারা গেল। তার শেষ মুহূর্তেও সে তওবা করলো কিনা কেউ জানে না। কিন্তু দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহা অনুভবতা। যখন তার মৃত্যুর খবর এলো, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকদের জানাজা কিভাবে পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, সে ছিল আমাদের মধ্যে একজন, তার ছেলে আমাদের প্রিয় সাহাবী, তার পরিবার আমাদের পরিবার, আমি তাদের দুঃখের পাশে দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজায় গেলেন। একবার আবু জাহেল কয়েকজন কাফের মুনাফিকদের নিয়ে তার ঘরের দরজার কাছে একটি বড় গর্ত করতে লাগলো। তার সঙ্গী সাথী মুনাফিক কাফেররা বলল, হুজুর, এখানে গর্ত করে কি করবেন?
আবু জাহেল শুধু হাসলো আর বলল, পরে বুঝতে পারবে। অতঃপর কয়েকদিন পর যখন গর্ত সম্পূর্ণ করল, সেই রাতের বেলা আবু জাহেল তার কাফের মোনাফিক সঙ্গী সাথীদের নিয়ে নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। তখন আবু জাহেল বলল, তোমরা মোহাম্মদকে গিয়ে বলবে যে চাচাজান খুবই অসুস্থ, তোমাকে ডেকে পাঠিয়েছে। আমি জানি এই খবর পাবা মাত্রই মোহাম্মদ আমাকে দেখতে আসবে, আর যখনই সে আমার ঘরের মধ্যে আসবে তখনই এই গর্তের মধ্যে পড়ে সে মৃত্যুবরণ করবে। এই খবরটি তোমরা প্রকাশ করবে না। আমি অসুস্থতার অভিনয় করে ঘরের মধ্যেই শায়িত থাকব। এই কথা শুনে কাফেরা উচ্চস্বরে হাসল। অতঃপর পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলো। সেখানে পৌঁছে তারা কান্না করে অভিনয় করে বলল, হে মুহাম্মদ, তুমি কি এখনো শোনোনি? তোমার চাচাজান খুবই অসুস্থ, মৃত্যুশয্যায় পড়ে আছে, তোমাকে দেখার ইচ্ছা প্রকাশ করছে। তুমি তাড়াতাড়ি তোমার চাচাজানকে গিয়ে একটা বারের জন্য দেখে এসো। এই খবর আমরা তোমার কাছে পৌঁছাতে এসেছি, তুমি এক্ষুনি রওনা হও। এই বলে তারা চলে এলো। দয়ার নবী এই কথা শোনা মাত্রই তার হৃদয়ে মায়া মমতা ভরে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়ল। তাই কোনো কিছু চিন্তা না করেই আবু জাহেলকে দেখার উদ্দেশ্যে রওনা হলো। হাঁটতে হাঁটতে যখন তিনি আবু জাহেলের প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়ল, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধু প্রিয় হাবিবকে এই খবর জানিয়ে দাও। আবু জাহেল তার জন্য ষড়যন্ত্র করেছে, সে যেন কোনো মতেই তার ঘরের মধ্যে প্রবেশ না করে। এই আদেশ পাওয়ার সাথে সাথেই হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর এগোবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যেতে নিষেধ করেছেন। তারপর সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এগোলেন না, নিজের বাড়ির পথেই ফিরে আসলেন। অনেক সময় অতিক্রম করার পর আবু জাহেল দেখল প্রিয় নবীজি তার ঘরে আসছে না। তখন তিনি অস্থির হয়ে পড়ল। সেই সময় কয়েকজন কাফের আবু জাহেলের কাছে এসে বলল, হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে গেছে, আর কয়েক কদম আসলেই গর্তে পড়ত, কিন্তু জানি না কেন সে ফিরে গেল। এই খবর শুনে আবু জাহেল লাফিয়ে উঠল। সে বলল, কেন ফিরে গেছে? সবাই বলল, আমরা তো জানি না হুজুর। তখন আবু জাহেল নিজেই মুহাম্মদকে ডেকে আনার জন্য যেমনই ঘরের বাইরে পা দিতে গেল, আর তখনই নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে গেল। সে কিছু বুঝতে পারল না, তার মনেও ছিল না যে সে নিজেই গর্ত করেছিল মুহাম্মদকে ফেলবে বলে, কিন্তু নিজেই সেই গর্তে পড়ল। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘর থেকে নির্দেশ দিল, হে গর্ত, আরো প্রশস্ত, আরো বড় হয়ে যাও। সাথে সাথে গর্ত আরো বড় হয়ে গেল। এটা দেখে আবু জার চিৎকার করে কাঁদতে লাগলো, আর নিচে থেকে তার সঙ্গী সাথীদের বলতে লাগলো, আমাকে বাঁচাও, তোমরা বাঁচাও। এই কথা শুনে উপরে থাকা সকল সঙ্গী কাফের মুনাফিকরা বলল, হুজুর, এত বড় গর্ত থেকে আমরা তোমাকে কিভাবে উদ্ধার করব? এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। তখন আবু জাহেল বুঝতে পেরেছিল গর্ত তো সে ছোট ছিল, কিন্তু কিভাবে এত বড় হয়ে গেল। সে বুঝে গিয়েছিল এখান থেকে উদ্ধার করতে হলে একমাত্র মুহাম্মদকে দরকার। তখন গর্তের নিচে থেকে চেঁচিয়ে বলল, তোমরা মুহাম্মদকে গিয়ে বলো তোমার চাচা আবু জাহেল যে ষড়যন্ত্র করেছিল তার জন্য দুঃখিত এবং সে ক্ষমা চাইতে রাজি। দয়া করে এখন তাকে উদ্ধার করুন। অতঃপর আবু জাহেলের কয়েকজন সঙ্গী সাথী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তোমার চাচা খুবই বিপদে আছে, দয়া করে তাকে উদ্ধার করুন। সে বলেছে ক্ষমা চাইব এবং কলেমা পড়ব। এই কথা শুনে দয়ার নবীজি আর চুপ থাকতে পারলেন না। সাথে সাথেই আবু জাহেলকে উদ্ধার করার জন্য সেই গর্তের কাছে চলে আসলেন এবং দেখলেন আবু জাহেল গর্তের একেবারে নিচে আছে। নবীজিকে দেখা মাত্রই আবু জাহেল কান্না করে বলল, হে মুহাম্মদ, আমি ভুল করেছি, আমাকে যেভাবেই হোক উপরে তোলো। এই কথা শোনা মাত্রই দয়ার নবীজি তার রহমতের হাতখানা যেমনই গর্তের মধ্যে প্রবেশ করলো, আর তখনই একেবারেই প্রশস্ত হয়ে নিচে চলে গেল। অতঃপর আবু জাহেল সেই রহমতের হাতের সাহায্যে উপরে উঠে আসলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনি একেবারেই কলেমা পড়ুন। তখন আবু জাহেল বলল, হে মুহাম্মদ, আমি তো ভেবেছিলাম কলেমা পড়ব, কিন্তু তুমি যে এত বড় জাদুঘর তা কখনোই জানি না। এত বড় গর্তে হাত দেওয়া মাত্রই কিভাবে তোমার হাত আমার কাছে পৌঁছালো? এটা জাদু ছাড়া আর কিছুই নয়। অতএব তুমি জাদুঘর, আমি কিভাবে কলেমা পড়ব বলো?
এই কথা শোনা মাত্রই তার পাশে থাকা সকল সঙ্গী সাথীরা সবাই উচ্চস্বরে হাসতে লাগলো, কিন্তু দয়ার নবীজি স্তব্ধ হয়ে গেল এবং খুবই মন খারাপ করে বাড়ির দিকে ফিরে আসতে লাগলো। প্রিয় দর্শক, যখন আমরা প্রিয় নবীজির এই সকল গল্প পড়ি চোখের জল চলে আসে। ভাবি আজ যদি আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে পেতাম, তার কণ্ঠস্বর শুনতে পেতাম, তাহলে জীবন ধন্য হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে উবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেও মুনাফিকি করলো। আবু জেহেল দয়ার নবীজিকে দেখার পরেও, বোঝার পরেও তাকে জাদুঘর বলল। আর আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, কিন্তু আমাদের হৃদয়ে আছে তার ভালোবাসা। আমরা এই দুনিয়ায় তার সাথে থাকতে পারলাম না, কিন্তু যদি আমরা তার সুন্নত মেনে চলি, তার পথে চলি, তাহলে জান্নাতে আমরা তার সাথে থাকতে পারবো। হে আল্লাহ, আমাদের সবাইকে প্রিয় রসুলের সত্যিকারের উম্মত হবার তৌফিক দিন। আমাদের অন্তরে ঈমানের আলো জ্বলিয়ে দিন। হে আল্লাহ, মৃত্যুর আগে আমরা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতি নুরানি চেহারা একটা বারের জন্য দেখতে পাই। হে আল্লাহ, আমরা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে মিলিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করুক এবং সমস্ত আশা পূর্ণ হবার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন।